আজকে আমরা দেখব যে কীভাবে ত্রিকোণমিতিক সূত্রগুলো একটু টেকনিক্যালি মনে রাখা যায়। এই সূত্রগুলো আমাদের ত্রিকোণমিতির অঙ্ক সলভ করতে গেলে অথবা ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন, এছাড়া ম্যাথের বা ফিজিক্সের অনেক প্রতিপাদন, অনেক জায়গাতে এই সূত্রগুলো আমাদের কাজে লাগে। তো ইনস্ট্যান্ট এই সূত্রগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। আর স্পেশালি আমাদের সংযুক্তি কোণের যে ত্রিকোণমিতির অধ্যায়টা আছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7, ওইখানে তো অহরহ এই সূত্রের ব্যবহার। তো দেরি না করে শুরু করা যাক। তো আমরা যে প্রথম 4টা সূত্র দেখব, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে যখন এই সাইন রিলেটেড জিনিসটাতে থাকবে, এই সাইন ফর্মটা, যেমন প্রথম সূত্রে এখানে সাইন আছে, এই সাইনটা থাকবে তখন এখানে সাইনও আসবে, কজও আসবে, সাইনও আসবে, কজও আসবে। আর যখন কজ রিলেটেড ফর্মটা থাকবে, যেমন 3 আর 4, এখানে শুধু হয় কজ থাকবে দুইটাই, না হয় শুধুমাত্র সাইনই থাকবে। যেমন এখানে কি দুইটা মিলিত থাকবে, এখানে হয় শুধু কজ থাকবে, না হয় শুধু সাইন থাকবে, মানে সব দুইটা একই একই টাইপের থাকবে। আচ্ছা, এই কথাটা আরেকটু ভালো মতন বোঝা যাবে যখন আমি এগুলো লিখতে যাব। বা আমি আরেকটা কথা বলে রাখি, এই যে শুধু যে সাইন থাকবে অথবা শুধু যে কজ থাকবে, মানে কজের ক্ষেত্রে সব এক জাতীয় জিনিসগুলো থাকবে। হ্যাঁ, এটাকে একটু কজ দিয়ে একটু চাইল্ড কথাটা মাথায় রাখেন বা মাথায় রাখো। যাই হোক, মানে ওরা একটু বাচ্চাদের মতন ব্যবহার করবে। আর সাইনের মধ্যে যেহেতু সাইন আর কজ দুইটা মিলিত, দুইটা এক, এই দুইটাই থাকবে, এটাকে একটু সিনিয়র টাইপ, মানে ওরা একটু ম্যাচিউরড। সাইনের এস দিয়ে সিনিয়র আর কসের সি দিয়ে চাইল্ড, এটা একটু মাথায় রাখলে ভালো হয়। যেমন আমি যদি প্রথম সূত্রটা লিখি যে সাইন এ প্লাস বি, এই সূত্রটা এরকম হবে। কী বললাম? সাইনের সূত্রে সাইনও থাকবে, কজও থাকবে। তাহলে এটাকে লেখা যায় সাইন এ, সাইন এ লেখা হলো, এরপর কস ফর্ম আসবে। আর যেহেতু একবার এ হয়ে গেছে, এরপর এটা হবে বি ফর্মে, সাইন এ কস বি। এখন এখানে প্লাস দেখে এখানেও প্লাস হবে। এখন এইটারই আবার সাইন আর কস মিলিত রূপটাই হবে, সাইন আর কস দুইটাই থাকবে, জাস্ট অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হবে। যেমন এখানে সাইন এ কস বি ছিল, এখন এটা হবে কস এ সাইন বি। তো সেকেন্ড সূত্রটা আমরা কীভাবে লিখতে পারি? এটা কার সূত্র? সাইনের। তার মানে এখানে কি, এই একটা পদের মধ্যে, এই যে একটা পদের মধ্যে সাইনও থাকবে, কজও থাকবে। তো সাইন এ মাইনাস বি, এটা সূত্র হবে কি, সাইন এ, সাইন লিখলাম, তার মানে এবার কস ফর্মটা আসবে, কস বি লিখলাম, এখানে মাইনাস দেখে এখানে মাইনাস। এখন এটারই অ্যাঙ্গেলগুলো এক্সচেঞ্জ হবে, কস এ সাইন বি। এরপরের সূত্রটা হচ্ছে 3 নম্বরে আমার কজের সূত্র। তো কজের সূত্রে আমি তো জানি একটা পদের মধ্যে সব এক টাইপের জিনিসই বসবে। ওই যে এখানে যেটা লিখলাম, হয় সব কজ বসবে, না হয় সব সাইন বসবে। তো এটা কি কজের সূত্র, কজ এ প্লাস বি। যেহেতু এটা প্লাসের সূত্র, এখানে কি হয়ে যাবে, কস এ কস বি। এই যে এখানে একটা পদের মধ্যে সব এক জাতীয় জিনিসই বসলো। আর এটা প্লাসের সূত্র, ওই যে আমি একটু আগে একটা কথা বললাম, কজ হচ্ছে চাইল্ড, একটু বাচ্চাদের মতন, ওরা একটু উল্টা কাজ করবে। এটা প্লাসের সূত্র দেখে এখানে মাইনাস হবে। এটা কি ছিল, কজ এ কজ বি। দেখেন আমাদের একই অ্যাঙ্গেলের দুইটা ফর্ম, কজ এ কজ বি বসে গেল। যেমন এখানে দেখেন, এখানে কজ বি, এখানে কজ এ, এখানে কজ এ কজ বি। তো এখানে দুইটা ফর্মই বসে গেছে, তার মানে এখন সাইনের ফর্মগুলো বসা বাকি আছে। এই যে সব এক জাতীয় একসাথে, সাইন এ সাইন বি। এটা কজের এই সূত্রগুলোর মধ্যে কজের এই ধর্মটাই সবসময় দেখা যায়, যে সব এক জাতীয়গুলা কজের সূত্রে একসাথে বসে। এটা একটু কজের মাইনাসের সূত্র, মাইনাসের সূত্র যেহেতু সব কজ একসাথে হবে, এই যে কস এ কস বি, মাইনাস দেখে এখানে উল্টাটা হবে প্লাস, এরপর সব এক জাতীয় সাইনেরগুলো একসাথে হবে, সাইন এ সাইন বি। এখন একটা কাজ করা যায়, এই যে 1 নম্বর সূত্র 2 নম্বর সূত্র, এদের মধ্যে একটা যোগ বিয়োগের খেলা যায়। সেটা হচ্ছে কীরকম, আমি যদি 1 আর 2 যোগ করে দিই, 1 আর 2 যদি আমি যোগ করে দিই, তাহলে আমি এক পাশে কি লিখতে পারি, এক পাশে আমি লিখতে পারি সাইন এ প্লাস বি প্লাস সাইন, যেহেতু 1 আর 2 আমি যোগ করলাম, তাই বাম পাশেরগুলো একসাথে লিখলাম। এখন এখানে হচ্ছে এই যে কস, কোনটা কাটাকাটি যায় দেখা যাক,
এই যে কস এ সাইন বি, কজ এ সাইন বি যদি যোগ করি এটা এটা কাটাকাটি যাবে, কারণ প্লাস মাইনাস, আর এই দুটো যোগ হয়ে যাবে সাইন এ কস বি প্লাস সাইন এ কস বি। তাহলে আমি লিখতে পারি 2 সাইন এ কস বি। এখন আমি যদি 1 আর 2 বিয়োগ করে দিতাম, 1 আর 2 যদি আমি বিয়োগ করে দিতাম তাহলে কি পেতাম, এটা একটু দেখি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এটা বিয়োগ করে দিলে যেহেতু 1 আর 2 বিয়োগ হচ্ছে, তার মানে এইটা মাইনাস, এইটা মাইনাসে এখানে মাইনাস হবে, মাইনাস মাইনাস এটা প্লাস হবে, তার মানে এইটা আর এটা কাটাকাটি যাবে, আর এটা এটা যোগ হবে, তার মানে হয়ে যাচ্ছে 2 cos a cos b। আমি যেই কথাটা এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন এই যে সাইনের দুইটার যোগফল থাকবে, এই যে সাইনের দুইটার যোগফল থাকবে, স্পেশালি এরকম যোগের ক্ষেত্রে আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে গুণফলে, আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে গুণফলে। এই যে এটা কি যোগ অথবা বিয়োগ যাই হোক, এটা কি বিয়োগের না, এই যে সাইনের বিয়োগের সূত্র, আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে গুণফলে। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে এই গুণফলগুলোতে একটা বাই ডিফল্ট 2 থাকবে, হ্যাঁ, একটা বাই ডিফল্ট 2 থাকবে। তাহলে যখন আমরা দেখবো সাইনের বা কজের এরকম যোগ বিয়োগ থাকবে, তাহলে আমরা অ্যান্সারটা পাবো গুণফলে, আর একটা 2 থাকবে। এখন কথা হচ্ছে এটা কার যোগের সূত্র ছিল, এটা কার যোগের সূত্র ছিল, এটা ছিল হচ্ছে সাইনের, এটা হচ্ছে সাইনের যোগের সূত্র ছিল দেখে এই কারণে রেজাল্টটাতে আমার সাইনও আছে কস ফর্মটাও আছে। যে কথাটা আমি আগে বলেছিলাম যে সাইন থাকলে এখানে দুইটাই থাকবে, সাইন কস দুইটাই। এই যে এটা কি সাইনের মাইনাসের সূত্র, মাইনাসের সূত্র হয়েছে যে এখানে গুণফল, আর যেহেতু এখানে সাইনের সূত্র এটা, এই কারণে এখানে কজও আছে, সরি সূত্রটা ভুল লেখা হয়ে গেছে, এটা হবে হচ্ছে 2 cos a sin b, 2 cos a sin b। তো এখানে সাইনও আছে কজও আছে, যেহেতু এখানে মাইনাস ফর্মটা জাস্ট কি হয়ে গেছে, এই আগে কি ছিল সাইন এ কস বি, এখন এটা হয়ে গেছে কস এ সাইন বি, জাস্ট কস ফর্মটা আগে আসছে, আর এ আগে লেখা হয় মানে অ্যাঙ্গেলের এ বি সি ডি, এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্যে, সেজন্যে। এখন যদি আমি এরকমভাবে লিখি, মানে আমি যদি 3 আর 4 যোগ করি, 3 আর 4 সূত্রটা এভাবে পাবো, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। যেহেতু এটা কি, এটা হচ্ছে যোগের সূত্র, দুইটার সাইন অথবা কস যাই হোক, দুইটা যোগের সূত্র, আমরা রেজাল্ট পাবো হচ্ছে গুণফলে। গুণফলটা দেখতেছি না, গুণফলে আগে সবার আগে একটা 2 থাকবে, যে কথাটা আগেও বলেছি। তো যেহেতু এটা কজের সূত্র, তার মানে সব এক জাতীয় রেজাল্ট পাবো, হয় দুইটাই কস আর কস পাবো, নয় দুইটাই সাইন পাবো। প্লাসের সূত্রে আমরা সব কজই পাবো, এই কারণে কী পাবো রেজাল্টটা 2 cos a cos b, 2 cos a cos b। আর আরেকটা জিনিস যে কজের মাইনাসের সূত্রে এখন আরেকটা ফর্ম কী করা যায়, যে 3 আর 4 বিয়োগ করা যায়। তো 3 আর 4 বিয়োগ না করে আমরা 4 আর 3 বিয়োগ করব, মানে কজের এই যে মাইনাসের ফর্মটা আগে আসবে, এটা a মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এটা করলে রেজাল্ট, যেহেতু সব হচ্ছে কজের বিয়োগের, তার মানে আমরা গুণফল পাবো, গুণফলে একটা 2 থাকবে, যেহেতু কজের বিয়োগ তার মানে সব এক জাতীয় হবে, আর বিয়োগ দেখে এটা সাইন এ হবে, সাইন দিয়ে হবে রেজাল্টটা, সাইন এ সাইন বি। তো একটু আগে যে এই সূত্র নিয়ে কথা বললাম, ওই যে 1 2 যোগ করে বা 1 2 বিয়োগ করে 3 আর 4 যোগ করে, তো ওই সূত্রগুলোরই মডিফাই না, ওই সূত্রগুলোকে আবার লেখা হচ্ছে জাস্ট এভাবে। যে কি দেখলাম আমরা, যদি দেখি যে সাইনের দুইটা সাইনের যোগের সূত্র, তার মানে আমরা রেজাল্ট পাবো হচ্ছে গুণে, আর যেহেতু সাইনের তার মানে এখানে সাইনও থাকবে, গুণফলটাতে সাইনও থাকবে কজও থাকবে, যেহেতু এখানে প্লাস তাই এ ফর্মটা সাইন নিয়ে নেবে, তার মানে রেজাল্ট হবে 2 sin a cos b। এটা কি সাইনের, এই যে দুইটা সাইনের বিয়োগের সূত্র, তার মানে আমি রেজাল্ট পাবো হচ্ছে গুণফলে একটা 2 থাকবে, যেহেতু সাইনের সূত্র তার মানে এখানে সাইনও থাকবে কজও থাকবে, যেহেতু মাইনাস ফর্ম এটা, তার মানে কস ফর্মটা এ নিয়ে নেবে, মানে এ নেবে কস ফাংশনটা,
আর সাইন নেবে বি ফাংশন, বি অ্যাঙ্গেলটা। এটা হচ্ছে কজের দুইটা যোগের সূত্র, তার মানে আমি রেজাল্ট পাবো হচ্ছে গুণফলে একটা 2 থাকবে, যেহেতু কজের আবার প্লাসই, তার মানে সব এক জাতীয় সব কজই হবে, কজ এ কজ বি হবে। আর এটা হচ্ছে বিয়োগের সূত্রে, এইটা আমি বলে রাখি সবসময়, কিন্তু এই যে বিয়োগের সূত্রে এই পার্টটা আগে থাকে সাইনের, কিন্তু কজের ক্ষেত্রে এই পার্টটা আগে থাকে, এটা একটু মাথায় রাখা লাগবে, এই পার্টটা আগে থাকবে, মানে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। যেহেতু কজের সূত্র বিয়োগের গুণফল পাবো, গুণফলে 2 পাবো, সব এক জাতীয় হবে কারণ কস ফাংশন দেখে। আর যেহেতু মাইনাস, এই যে এটা মাইনাস, তার কারণে সব এক জাতীয় বলতে সাইনের হবে, সব সাইন এ সাইন বি। তো এই সূত্রগুলো আমাদের রিভার্স সূত্র জানা লাগে, মানে আমরা তো এইখান থেকে এইখানে লিখলাম, মাঝে মাঝে আমাদের এইখান থেকে এইখানে লেখা লাগে। তো এটা কীভাবে লিখবো? তো আমরা উপরেগুলোকে আর চিন্তা করবো না, মানে উল্টা সূত্রগুলো লিখতে হবে, জাস্ট উপরেগুলো না দেখে দেখে কীভাবে লেখা যায় আমরা এইভাবে চিন্তা করবো। এটা কিসের সূত্র? দুইটা গুণফল সাথে 2, তার মানে রেজাল্টটা পাবো হচ্ছে আমি ওই যে যোগের অথবা বিয়োগের। এখন দেখি এখানে সাইনও আছে আর কজও আছে, তার মানে এটা আমার যেহেতু দুইটাই আছে, তার মানে আমি বুঝে যাব যে এখানে সাইনের যোগ অথবা বিয়োগের। যেহেতু সাইন এ আগে আসছে, তাহলে আমি বুঝে যাব যে এটা প্লাসের। কার তাহলে সাইনের, যেহেতু তাহলে সাইন এ প্লাস বি, যেহেতু এ আগে দেখেছে প্লাস, আর একটা হবে কি সাইন এ মাইনাস বি। ঠিক আছে, এখান থেকে কীভাবে লাগবো? যে এখানে আমি দেখতেছি সাইন কজ আছে, সাইন আছে, দুইটাই আছে, তার মানে এটা সাইনের সূত্রই, জাস্ট এখানে কজ এ আগে দেখে এখানে মাইনাস হবে, আর কিছু না, বাকি সব সেম। এখানে হচ্ছে যেহেতু কস এ আর কস বির গুণফল, তার মানে আমি রেজাল্ট পাবো হয় যোগ বা বিয়োগের কজের ফাংশনের। আর যেহেতু এখানে সব এক জাতীয়, আর এক জাতীয় মধ্যে কজই সব, তার মানে কজের যোগফল, এই যে কস যোগফলটা আগে লিখে নিয়েছি আমি, আর হচ্ছে এই যে কজ এ মাইনাস বি। আর এটা কি সব এক জাতীয়, আর সাইন, তার মানে এটা কজের বিয়োগের সূত্র। আর কজের বিয়োগের সূত্রে আমি একটু আগে বললাম যে একটা এক্সেপশন কাহিনী কি, মাইনাস ফর্মটা আগে আসে। আচ্ছা, এই সূত্রগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের অনেক সূত্র, মানে অনেক অঙ্কের মধ্যে এই সূত্রগুলো ইউজ হয়। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখবো যে এই অ্যাঙ্গেলটা একটু মাথায় রাখতে। এখানে আমাদের অ্যাঙ্গেলগুলো হবে এভাবে, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 অথবা সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এই আকারে এই অ্যাঙ্গেল দুটো একটু মাথায় রাখতে, তাহলেই হবে। তো এই ক্ষেত্রে আগে যে কথাগুলো বলতেছিলাম ওইগুলো যদি একটু ফলো করি তাহলেই হয়ে যাবে সূত্রগুলো লেখা। যেমন আমি বলি এখানে সাইন আর সাইন, মানে দুইটা সাইনের যোগফল, দুইটা সাইন ফাংশনের যোগফল, তার মানে আমি রেজাল্ট পাবো কিসে? গুণফলে, আর গুণফলে একটা 2 লাগবেই। এখন এটা সাইনের যোগফল, তার মানে আমার গুণফলে সাইনও থাকবে কজও থাকবে। এই যে সাইন, এখন অ্যাঙ্গেল হচ্ছে এই যে প্রথমটা হবে হচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, এই যে মেনলি এই দুইটা অ্যাঙ্গেলের গড় প্রথমটাতে সাইন হয়ে গেল। এরপর আমার পরের ফাংশনটা হবে কি, যেহেতু সাইনের এটা ছিল সূত্রটা, তাই এখানে হবে কস, আর একটা অ্যাঙ্গেল হবে হচ্ছে এই যে বিয়োগের সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। সেম ফর্মুলা যদি আমি এভাবে অ্যাপ্লাই করি, এটা কি সাইনের বিয়োগের সূত্র, তার মানে আমি রেজাল্ট পাবো হচ্ছে গুণফলে একটা 2 লাগবে। যেহেতু এটা সাইনের সূত্র, এখানে সাইনও থাকবে কজও থাকবে, যেহেতু এখানে মাইনাসটা আগে, তাই সাইনের আগে এখানে কস ফর্মটা আগে আসবে, আর পরেরটা হবে সাইন ফর্ম, যেটা হবে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কজের যোগের সূত্র। রেজাল্ট পাবো হচ্ছে গুণফল দেখে এখানে একটা 2 থাকবে। এরপর কি সব এক জাতীয়, যেহেতু কজের প্লাস, তার মানে সবগুলো কস দিয়েই হবে, যেহেতু তাই কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এটা কি সব এক জাতীয় কজের বিয়োগ, যেহেতু রেজাল্ট পাবো গুণফলে 2 থাকবে, যেহেতু কস তাই সব এক জাতীয় আসবে, যেহেতু মাইনাস তাই কস না এসে এক জাতীয় সব সাইন আসবে। তো এই হবে হচ্ছে সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। এখন একটা কথা হচ্ছে, কজের মাইনাসের ক্ষেত্রে আগের সূত্রতে এখানে বলছিলাম না যে কজের মাইনাসের ক্ষেত্রে এই ফর্মটা আগে হয়, কজ এ মাইনাস বি এরকমটা হয়।
বা যখন এই টু সাইনে সাইন বি থাকে তখন এই যে মাইনাস ফর্মটা আগে হয়। একটু কাহিনী হয় কজের ক্ষেত্রে, কজের নেগেটিভ জিনিসগুলোতে একটু ব্যতিক্রম ঘটে। এখানে সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু না হয়, এখানে হবে ডি মাইনাস সি ডিভাইডেড বাই টু। জাস্ট একটুকু কজের মাইনাসের ক্ষেত্রে একটু এরকম মাথা থাকলে তাহলে ভুল না করে অঙ্কগুলা মানে সূত্রগুলা বসানো যায়। এখন আমরা দেখব হচ্ছে ওই যে ডাবল অ্যাঙ্গেল থেকে সিঙ্গেল অ্যাঙ্গেলে কীভাবে আসা হয়, মানে ওই যে সাইন টু থিটা অথবা সাইন টু এ, কস টু থিটা অথবা কস টু এর যে সূত্রগুলো বা টেন টু এর যে সূত্রগুলো ওইগুলা। তো এটাকে আমি এভাবে ভাগ করে নিলাম যে সাইন টু এ লেখা যায়, থিটাও লেখা যায়, ব্যাপার না। সাইন টু থিটা এর দুটা সূত্র, আর কস টু থিটা এর হচ্ছে চারটা সূত্র, আর টেন টু থিটা এর হচ্ছে একটা সূত্র। তো আমি যেভাবে বললাম যে এটার এই কয়টা সূত্র, এটার এই কয়টা সূত্র, এগুলো যে মাথায় রাখা লাগবে এমন না। এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে এদের প্রত্যেকটারই টেনে যাওয়ার একটা সূত্র থাকবে, কমন সূত্র থাকবে টেনে যাওয়ার। যেমন সাইন টু থিটা থেকে আমি টেন থিটাতে যেতে পারবো, কস টু থিটা থেকে আমি টেন থিটাতে যেতে পারবো, আর ট্যান টু থিটা থেকে আমি ট্যান থিটাতেই যেতে পারবো। মানে প্রত্যেকেরই ট্যান ফাংশনে যাওয়ার একটা সূত্র আছে যেখানে অ্যাঙ্গেলগুলো অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, তো সাইন টু থিটার সূত্রটা হচ্ছে এই সূত্রটা ইজি, টু সাইন থিটা কস থিটা। এটা হচ্ছে আমার লাইফে শেখা প্রথম সূত্র ছিল ত্রিকোণমিতির। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম ম্যাট্রিক্সের কোনো একটা ম্যাথের মধ্যে এই সূত্র হুট করে লেখা হয়ে গেছিলো, তো তখন চিনতাম না। আচ্ছা, তো সেই থেকে আমার সূত্রটা মাথায় থাকে সবসময়, সাইন টু থিটা ইকুয়াল টু কি টু সাইন থিটা কস থিটা। আর সাইন টু থিটা থেকে টেনে যাওয়ার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সবার পরে লিখব। এখন কস টু থিটার সূত্র, এই সূত্র অনেকের কাছেই একটু পেঁচায় যায়, বাট পেঁচানোর কোনো কারণ তো দেখি না, দেখা যাক। সব কিছুর আগে আমাকে একটা কথা সবাই বলেন অথবা বলো, এই সূত্রটার মানে কত, মানে রেজাল্ট কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, রেজাল্ট লিখে ফেললাম। যাই হোক, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার ভ্যালু হচ্ছে 1, বা এটাকে তো আমি এভাবে লিখতে পারি চাইলে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সমস্যা নাই তো। এই সূত্রটাতেই আমি যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিই, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এই সূত্রটা হয়ে যায় কস টু থিটার সূত্র। এটা হয়ে যায় কস টু থিটা। তো এই যে আমাদের যে আছে কস টু থিটা, এটার প্রথম সূত্রটা এইভাবে লেখা যায়, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন কেউ চাচ্ছে যে আমি এই সূত্রটাকে, এখানে তো দুইটা ত্রিকোণমিতিক ফাংশন আছে, কজও আছে সাইনও আছে, কেউ চাচ্ছে আমি একটা ত্রিকোণমিতিক ফাংশনে প্রকাশ করবো। হয় সব এটাকে তো সাইন দিয়ে লেখাই যায়, কস স্কোয়ার থিটার জায়গায় তো লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সব সাইন ফর্মেটে চলে যাবে। বা কেউ চাইলো যে না, আমি সাইনকে কজে ট্রান্সফার করব, তাহলে সব কজের সূত্রে চলে যাবে। এই কাহিনীটাই করা হয়। যেমন কেউ চাইলো যে আমি কজ স্কোয়ারকে ভেঙে সাইন দিয়ে লিখবো, এটাকে কীভাবে লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এই যে মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস টু থিটা বাই এটাকে কি 1, এখানে কয়টা সাইন স্কোয়ার থিটা আসলে? দুইটা, 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস টু থিটা। তাহলে কি লেখা যায়? কস টু থিটা ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। বা এই সূত্র থেকেই কেউ চাচ্ছিল যে না, আমি এই যে এইখান থেকে সাইনে যাব না, আমি কস স্কোয়ারেই থাকবো, সাইনকে আমি ভেঙে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এভাবে ভেঙে লিখলে যে এখান থেকে কী পাবো কস স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে আমরা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে লেখা যায় এটাই তো কস টু থিটা, এটা মানেই তো কস টু থিটা, তাহলে এখান থেকে লেখা যায় 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। আর একটা সূত্র আছে, এটা আমি লিখতেছি না, পরে লিখবো। আর এই যে ট্যান থিটা, এই যে সব সূত্র, যে সাইন টু থিটাতে একটা স্কিপ করলাম, কস টু থিটাতে একটা স্কিপ করলাম, আর ট্যান টু থিটাতে একটা স্কিপ করলাম, সেটা এখন লিখবো। মেনলি ওই যে কথাটা বললাম যে সাইন থেকে আমাদের ট্যানে যেতে পারবো, কস থেকেও ট্যানে যেতে পারবো, আর ট্যান থেকে
মানে ট্যান টু থিটা থেকে ট্যান থিটাতে যেতে পারবো। এই সব সূত্রগুলোর ফর্মেট কিছুটা একই রকম। এই সূত্রগুলো ট্যানের সূত্রগুলো হয় হচ্ছে ভগ্নাংশ আকারে, ট্যানের সূত্রগুলো হয় হচ্ছে ভগ্নাংশ আকারে। কসটাকে বাদ দেই, আমি যদি সাইন টু থিটা আর ট্যান টু থিটাটা চিন্তা করি, এই নিচের ক্ষেত্রে হবে হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। যে কথাটা আমি বলতে চাচ্ছি, এখান থেকে আমি সাইন থেকে, সরি এটা প্লাস, যে সাইন থেকে আমি ট্যানে যেতে চাচ্ছি, তো নিচে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সাইন থেকে ট্যানে যেতে চাচ্ছি, এখন কস থেকে আমি ট্যানে যেতে চাচ্ছি, এখানে নিচে ভগ্নাংশ হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সাইন থেকে ট্যানে যেতে চাচ্ছি যখন, তখন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, নিচে কস থেকে ট্যানে যেতে চাচ্ছি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কিন্তু আমি যখন ট্যান থেকে ট্যানে যাব, নিজের ক্ষেত্রে এখানে হয় 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। মানে ভিন্ন ফাংশন থেকে আমি ট্যানে যেতে গেলে নিচেরটাতে হয় হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কিন্তু ট্যান নিজের ক্ষেত্রে হবে হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখন সাইন টু থিটা আর ট্যান টু থিটা সূত্র প্রায় সেমই, উপরে হবে জাস্ট 2 ট্যান থিটা, উপরে হবে হচ্ছে 2 ট্যান থিটা। সূত্রটা প্রায় সেম, জাস্ট এখানে প্লাস হলে এটা সাইন টু থিটা হয়, আর এখানে মাইনাস হলে ট্যান টু থিটা হয়। আর কজের ক্ষেত্রে এই নিচের অনুবন্ধীটা, মানে এখানে কি ছিল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখানে আমি লিখব হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, জাস্ট অনুবন্ধীটা, যে চিহ্নটা খালি চেঞ্জ হয়ে বসবে। আর এখানে আরেকটা কথা বলতে চাই, এই সূত্রতে হচ্ছে এই সবই তো আসলে কস টু থিটা বা কস টু থিটা। এই সূত্রগুলো বারবার একটু প্র্যাকটিস, মানে মাথায় রাখা ভালো। যেমন কস টু থিটা থেকে যে আমি সাইন ফাংশনের রেজাল্টটা চাই, তাহলে 1টা আগে হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর কস টু থিটা থেকে যে আমি কস ফাংশনের রেজাল্ট চাই, তাহলে 2 কস স্কোয়ার থিটা, মানে এটা আগে পজিটিভ হবে আর 1টা বিয়োগ হবে। কেন বারবার লিখতে চাচ্ছি, যেমন কস টু থিটা ইকুয়াল টু লেখা যায়, যদি আমি কস ফর্মের রেজাল্টটা চাই তাহলে এরকম হবে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, এটা পজিটিভ আর 1 নেগেটিভ। আর একটা লেখা হয় কি কস টু থিটা ইকুয়াল টু, যদি সাইন ফর্মেটে চাই তাহলে সাইনের পার্টটা নেগেটিভ হবে, তাই সেজন্য 1 পজিটিভ, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এখান থেকে যদি আমি শুধু 2 কস স্কোয়ার থিটার রেজাল্টটা চাই, তাহলে 1টা এই পাশে গেলে কী লেখা যায়, 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী লেখা যায়, 1টা এই পাশে গেলে পজিটিভ হয়ে যাবে 1 প্লাস কস টু থিটা। আর আমি যদি 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি শুধু একটুকু রেজাল্ট চাই, তার মানে আমি এটাকে এক পাশে নিয়ে যাব, তাহলে পজিটিভ হয়ে যাবে, আর 1 এখানে, আর কস টু থিটা এই পাশে আসলে কী লেখা যায়, 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল শুধু লেখা যায় হচ্ছে 1 মাইনাস কস টু থিটা। এই দুইটা না, আসলে এখানে 4টা সূত্র। আমাদের এইখান থেকে এইখানে অনেক অঙ্কে যাওয়া লাগবে। 2 কস স্কোয়ার থিটা থেকে কোথায় যাওয়া হবে, 1 প্লাস কস টু থিটা, আর 2 সাইন স্কোয়ার থিটা থেকে যাওয়া হবে 1 মাইনাস কস টু থিটা। আবার অনেক অঙ্কে আমাদের এইখান থেকে এইখানে যাওয়া লাগবে, 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস টু থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা। আর এই সব সূত্রগুলা, মানে ওই যে মাদার সূত্র, যদি মাদার ফর্মুলা বলা হয়, সেটা আসলে কস টু থিটার সূত্র। তো যাই হোক, স্পেশালি হচ্ছে এটা একটু মাথায় রাখা ভালো, যে 2 কস স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস কস টু থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস টু থিটা। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে। এই সূত্র দুইটা আসলে স্পেশালি আমার কখনো মাথায় থাকে না, আমার একটু রাফ করে বের করা লাগে। ওই রাফ কীভাবে করতাম যে কোনো পরীক্ষাতে, সেটাই আমি একটু বলবো। যে এই সূত্রগুলোতে মেনলি আমাদের চাওয়া হয় হচ্ছে সাইন 3a ইকুয়াল টু ওয়াট, অথবা কস 3a ইকুয়াল টু ওয়াট, এইগুলো চাওয়া হয়। বাট এগুলো হচ্ছে সব কিউব দিয়ে মাথায় রাখবো আমরা। তো সাইন কিউব আর কস কিউব যাই চাওয়া হোক না কেন, আমাদের রেজাল্টটা এখানে 4 দ্বারা ভাগ হবে, 4 দ্বারা ভাগ হয়। এরপরে এই যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে একবার সামনে নিয়ে আসবো,
তাহলে কি লেখা যায় 3 sin a, জাস্ট এটাকে আমি সামনে নিয়ে আসলাম। কজের ক্ষেত্রেও সেম কাজ, কি করব, এটাকে জাস্ট সামনে নিয়ে আসলে কি লেখা যায় 3 cos a। সাইনের সূত্রে এটা মাইনাস হবে আর কজের সূত্রে এখানে প্লাস হবে। এরপরের কাজ হচ্ছে কি, আমরা এই সাইন কিউবকে নিচে চিন্তা করব, যে নিচে নেমে গেছে, মানে সাইন কিউবেকে আমরা চিন্তা করব সাইন 3a, মানে পাওয়ারটা নিচে দেবে গেছে, এভাবে চিন্তা করব। তাহলে কি লেখা যায় সাইন 3a, বা এখানে লেখা হচ্ছে cos 3a। তো আলটিমেটলি পুরো জিনিসটা লেখা যায় যে 4 এই পাশে চলে আসলে 4 সাইন কিউব a ইকুয়াল টু হচ্ছে 3 সাইন a মাইনাস সাইন 3a। এখন যখন যেটা লাগবে, আমার যদি সাইন কিউবের সূত্র লাগে 4 সাইন কিউব, তাহলে আমরা এটা লিখবো। বা আমাদের কাছে যদি সাইন 3a ইকুয়াল টু কি এটা জানতে চাই, মানে সাইন 3a, এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 3 সাইন a মাইনাস 4 সাইন কিউবে, এটা হচ্ছে রেজাল্ট। কজের ক্ষেত্রে 4 এর পাশে চলে গেল, 4 cos কিউব a ইকুয়াল টু 3 cos a প্লাস cos 3a। তার মানে শুধু cos 3 এর রেজাল্ট কি হবে, এক পাশে এটা থাকুক আর এটা ওই পাশে চলে মাইনাস হয়ে যাক, 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো পুরো অঙ্কে কিছুই না, জাস্ট একবার আমরা 3টাকে 10 এর সামনে নিয়ে আসে যে 3 সাইনে বসাবো বা 3 কজে বসাবো, সাইনে মাইনাস হবে, এখানে প্লাস হবে কজে, এরপর এটাতে 3কে যাতে দিয়ে নিচে নামায় সাইন 3a বানিয়ে দেবো অথবা cos 3a বানিয়ে দেবো। তারপর আমাদের যখন যেটা থাকবে রেজাল্ট যাবে, হইতে পারে এইটা রেজাল্ট বা হতে পারে এইটা, যখন যেটা আমাদের লাগবে এটা আমরা বের করে নেব। আর সর্বশেষে যেটা দেখাবো ট্যানের যোগ আর বিয়োগের সূত্র। ট্যানের সূত্র আমি একটু আগে বললাম যে এগুলো হয় ভগ্নাংশে কিছুই না, উপরে জাস্ট এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হবে, মানে যোগের সূত্রে যোগ হবে, আর বিয়োগের সূত্রে বিয়োগ হবে উপরে, tan a মাইনাস tan b। আচ্ছা, হাতের লেখা খারাপ হয়ে গেল, আচ্ছা সমস্যা নেই। আর নিচে হবে, উপরে প্লাস ছিল তাহলে নিচে হবে 1 মাইনাস উপরে যারা ছিল ওদের গুণফল, এখানে যা চিহ্ন থাকবে তার বিপরীতটা, যেমন এখানে মাইনাস দেখে এখানে 1 প্লাস উপরে যারা যারা ছিল ওদের গুণফলটা, মানে tan a tan b, এটা হবে tan a tan b। তো আজকে যতগুলো সূত্র দেখানোর ট্রাই করলাম, এই সূত্রগুলো বাবা অনেক জায়গায় আসে, আর স্পেশালি আমি বলবো যে কজের যে সূত্রটা, কজের এই সূত্রগুলো বারবার অনেক জায়গায় ইউজ হয়, সব সূত্রেই ইউজ হয়। তো একটু যদি নিজেরা প্র্যাকটিস করি একবার দুইবার, তাহলে আমার মনে হয় সূত্রগুলো একটু আয়ত্তে আসবে। আর অঙ্কের মধ্যে বারবার এতবার ইউজ হয়, ইউজ করতে করতে আরও বেশি আয়ত্তে চলে আসবে একটা টাইমে।